দর্শক, সংসদ ভবনে চলছে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথের প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম ও সাইফুল রিপন। প্রথমেই যাচ্ছি ফখরুলের কাছে। ফখরুল, মন্ত্রী পরিষদের শপথের প্রস্তুতি কেমন দেখছেন এবং কারা কারা ডাক পেলেন মন্ত্রিসভায়, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে এবং যে সরকার, নতুন সরকার, সেই সরকারের যাত্রা শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা একদম দক্ষিণ প্লাজায় রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন শপথ গ্রহণ অনুষ্ঠান স্থল, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিছুক্ষণের মধ্যে তিনি প্রবেশ করবেন এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে সংসদের দক্ষিণ প্লাজা এবং ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী শপথ নিচ্ছেন। এই পূর্ণ মন্ত্রী রয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি এই অনুষ্ঠানটি শপথ পড়াবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যে যাত্রা সেটি শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ইতিমধ্যে যারা মন্ত্রী হিসেবে ইতিমধ্যে ফোন পেয়েছেন, যেসব তারা সকলে ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। একই সঙ্গে আপনি জানেন যে 297 জন নবনির্বাচিত সংসদ সদস্য যারা সকালবেলায় শপথ নিয়েছিলেন জাতীয় সংসদ সচিবালয় কক্ষে, সেখানে প্রধান নির্বাচন কমিশনার সেই 200 সকলে ঠিক সকাল 10টার পরপরই জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের 297 তারা শপথ বাক্য পাঠ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ঠিক এই সরকারের যাত্রা শুরু হতে আর কিছুক্ষণ বাকি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন দেশ পরিচালনার এই শপথ গ্রহণের মধ্য দিয়ে এবং তিনি কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছাবেন। আমরা লক্ষ্য করছি কূটনৈতিক বৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিক বৃন্দ, একই সঙ্গে শপথ নেওয়া 297 জন সংসদ সদস্য, সেই সঙ্গে সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা, আমলা এবং বিভিন্ন দেশের রাজনীতিকরা তারা এসে পৌঁছেছেন। এই শপথ গ্রহণ মন্ত্রী পরিষদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা যতটুকু শুনেছি দেশি বিদেশি 1200 অতিথির জন্য এখানে আয়োজন করা হয়েছে। তারা সকলে এসে পৌঁছেছেন এবং আপনাকে যদি বলি যে মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার এবং ভারতের পররাষ্ট্র সচিব থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং যে বিভিন্ন কূটনৈতিক উচ্চপদস্থ কূটনৈতিক বৃন্দ ইতিমধ্যে এসে পৌঁছেছেন। সেই সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক বৃন্দ কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি ব্যতিক্রম শপথ গ্রহণ অনুষ্ঠান এবং এই সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে এই শপথ গ্রহণের অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে দেশি বিদেশি 1200 অতিথি কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। আমরা লক্ষ্য করছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ যারা মন্ত্রী পরিষদে জায়গা পেতে যাচ্ছেন সকলে ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। আমরা যদি বলি যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শপথ গ্রহণের মধ্য দিয়ে, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ, ডক্টর খলিলুর রহমান যিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রী হচ্ছেন, জনাব আব্দুল আওয়াল মিন্টু, কাজী মোহাম্মদ মুফাজ্জল হোসেন, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, একই সঙ্গে মোহাম্মদ আমিনুর রশিদ, জনাব আফরোজা খানম রিতা এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু যারা মন্ত্রী পরিষদে জায়গা পাচ্ছেন, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের এবং দীপেন দেওয়ান, একই সঙ্গে আনুম এহসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, রবিউল আলম, তারা মোট 25 জন এই মন্ত্রী পরিষদের পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় শপথ করছি।
দেশের কূটনীতিক, মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার, একই সঙ্গে ভারতের যে পররাষ্ট্র সচিব রয়েছেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সহ দক্ষিণ এশিয়ার অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিকবৃন্দ ইতিমধ্যে এসে পৌঁছেছেন। 297 জন সংসদ সদস্য, নবনির্বাচিত সংসদ সদস্য, তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে পৌঁছেছেন। একটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শপথ গ্রহণটি অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সংসদের দক্ষিণ প্লাজা থেকে সবশেষ পরিস্থিতি। ববলি, আমরা আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাইফুল ইসলাম রিপন, আমরা একটু তার কাছে যেতে চাই, অন্য খবর একটু জানবো তার কাছ থেকে। ফখরুল, আমাদের সহকর্মী ফখরুল যেমনটি জানাচ্ছিলেন যে এখানে কিন্তু ইতিমধ্যেই এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দেশি বিদেশি অতিথি সহ যারা আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা একে একে এসে এখানে আসন নিয়ে বসছেন এবং আমরা ইতিমধ্যেই ঘোষণা দিতে শুনেছি যে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে ইতিমধ্যেই রওনা করেছেন এবং মন্ত্রী পরিষদের যারা সদস্যরা রয়েছেন, নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যরাও ইতিমধ্যে কিন্তু যারা ফোন পেয়েছেন তারা কিন্তু এই শপথ গ্রহণের জন্য এই শপথ গ্রহণ অনুষ্ঠানের স্থলে আসতে শুরু করেছেন এবং সামগ্রিকভাবে যেই শপথ গ্রহণের যেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আজকের এই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা কিন্তু ঐতিহাসিক এবং ব্যতিক্রম, কারণ খুব স্বাভাবিকভাবে আমরা অন্য সময়গুলোতে দেখেছি যে বঙ্গভবনে নবগঠিত সরকারের যেই শপথ গ্রহণের অনুষ্ঠান হয় সেই রীতি প্রথা ভেঙে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যেই নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে সেই মন্ত্রী পরিষদ কিন্তু আজকে প্রথাগত রীতি ভেঙে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করছেন এবং এই শপথ গ্রহণে যেমনটি আমাদের সহকর্মী ফখরুল ইসলাম জানাচ্ছিলেন যে দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমন্ত্রিত অতিথিরা এসছেন এবং প্রায় 12 শতাধিক অতিথি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং তারা প্রত্যেকে যেটি বলছেন যে অতীতের যে দুঃশাসন এবং দুঃসহ স্মৃতি রয়েছে সেই স্মৃতিগুলোকে মুছে দিয়ে নতুন একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে এই নতুন মন্ত্রী পরিষদের কর্মসূচি কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে, এমন প্রত্যাশা কিন্তু এখানে যারা শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসেছেন তারা সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।